আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আমার আজকের ভিডিও সকাল থেকে শুরু করেছি। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই। আজকে অন্য কাজকর্ম করছি কিছু কিছু, সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আমি একদম চলে আসলাম নাস্তা কি তৈরি করছি সেগুলো শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে পরোটা খাবো, সে কারণে কিছু পরোটা বানিয়ে নিলাম। আর সেই সাথে কিছু কয়েকটা রুটিও করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার রুটি খায় না, পরোটা খায় না। তো ওনার জন্য রুটি করেছি, আমাদের জন্য পরোটা করে নিলাম। আর সেই সাথে ডিম ভাজা। তো ডিম কিন্তু আমার ছেলেরা রুটি দিয়ে আর কি একটু হালকা ভাজা পছন্দ করে। আর বাসায় হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা, মানে একজন হালকা ভাজা ডিম পছন্দ করে, আরেকজন একটু মানে কম ভাজা, এরকম আর কি। তো এক একজনের এক একভাবে আমার ভেজে দিতে হয়। আর আমাদের হলো যে কোনো রকম একটা হলেই হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু এখানে নাস্তা ডিম আর হলো মুরগির মাংসের ঝোল ছিল সামান্য একটু, সেই দিয়ে আমরা আজকে সকালের নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করলেই তো হবে না, অনেক কাজকর্ম থাকে তারপরে। তো নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলো আমি একটু ধুয়ে ক্লিন করে নিলাম। এরপরে হলো আমি অন্য কাজে চলে যাব। তো এমন একটা বিশাল ঝামেলা আমার মনে হয়, জানি না কার কার এরকম মনে হয়। আসলে তেল ঢালাটা আমার কাছে বিশাল বড় একটা মানে ভেজাইলা কাজ মনে হয়। তো আমি কিন্তু তেল ঢেলেছিলাম, আর যে কাপ দিয়ে আমি তেল ঢালি সেই কাপটা ধুয়ে নিতে আমার ভীষণ খারাপ লাগে। তারপরেও আর কি করার, এমনি খালি হাতে ঢালতে গেলে অনেক সময় বেশি তেল থাকে, তো সেইগুলো কিন্তু পড়ে যেতে চায়। তো এখানে আমি প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার যে কিচেন শেলফটা আছে, শেলফের উপরে আমি কিন্তু প্লেট বাটিগুলো গুছিয়ে নিলাম। আর আমার রান্নাঘরে কিন্তু অনেক কিছু নাই বলতে মানে রাখার মতো স্পেস, এমনি স্পেসও কম। আর আমার হচ্ছে শেলফও আছে হলো একটা, সে কারণে রান্না করা খাবার আমি এখানেই রাখি এবং প্লেট বাটিগুলো আমি এখানেই রাখি। তবে কিভাবে রাখি, যখন প্লেট বাটি ধুই পানি ঝরিয়ে আগে রেখে দিই, তারপরে খাবার দাবার নিচের একটা তাকে রাখি, এতে করে পানি আর পড়ে না, আমি সুন্দরভাবে রেখে দিই। আর যখন বেশি একটু প্লেট বাটিতে পানি থাকে তখন চুলার পাশে রাখি, তারপরে কিছুক্ষণ পরে আবার কিন্তু ওইভাবে রাখি। এই ঝামেলা করতে করতেই কিন্তু আসলে আমার দিনটা শেষ হয়ে যায় আমার মনে হয়। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন চুলাটা একটু পরিপাটি করে নিলাম এবং সেই সাথে রান্নাঘরটাও একটু ক্লিন করে নিলাম। আর কখনোই আমার চুলাতে দাগ পড়ে না, এটা আমার এখন থেকে না, এখন হয়তো ইউটিউব করে মানুষে দেখানোর জন্য বা আমরা নিজেরাও, এরকম না। আমার সারা জীবন ইহ জিন্দিগিরি ভর চুলা চকচকা না থাকলে আমার মাথা নষ্ট। সেই আদি যুগ থেকেই বলা চলে, মানে অনেক বছর আগে থেকেই আমার চুলা এবং রান্নাঘর আমি সব সময় ঘরের চেয়েও পরিষ্কার পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো ফ্রিজ খুলে এখন কিছু সবজি বের করে নিলাম। আর হলো গতকালকে এনেছিল ট্যাংরা মাছ, সেই মাছগুলো আমি কেটে কয়েকটা ধোয়া দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটু ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে। আর শাকগুলো হচ্ছে ডাঁটা শাক এখন আমি এইভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ইচ্ছাকৃতভাবে এই বালুগুলো নিচে পড়ে যাবে, তখন 2-3টা ধোয়া দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর সাথে সাথে ধুইতে গেলে শাক কিন্তু সুন্দরভাবে বালু পরিষ্কার হয় না, আর শাক কিন্তু বালু বালু লাগে এবং ধুইতেও অনেকটা সময় লাগে। যাই হোক, আমি মনে হচ্ছে অনেক ঘন কথা বলে ফেলছি। আমি আসলে কিছু করার নাই, সময়তে হয়তো বা অনেক কম কথা বলা হয়, আবার মাঝে মধ্যে একটু বেশি কথাও বলে ফেলি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো এখানে হলো ট্যাংরা মাছ রান্না করব ডাঁটা আর হলো আলু দিয়ে। গতকালকে যেহেতু ডাঁটা এনেছিল, সেখান থেকে কিছুটা ডাঁটা আসলে শুটকি রান্নাতে খেয়ে ফেলেছিলাম, তো সামান্য ডাঁটা ছিল, সে কারণে একটা আলু দিয়ে দিলাম। আর এইভাবে কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর তাছাড়া কীভাবে রান্না করলে ভালো হয় সেটাও জানাতে পারেন।
সবার সাজেশন আসলে সবার প্রয়োজন, ছোট হোক বড় হোক। আর আমি তো একেবারেই কিছু জানি না, আমাকে সবাই উপদেশ দিবেন, আমি শুনবো, আমার ভালো লাগে। এই তো এখানে আমার কিন্তু ডাটাগুলো কাটা হয়ে গেছে, এই তো কেটে রেখে দিলাম। তারপরে আমি কিন্তু এখন রান্না করব না, অন্য একটু কাজ সেরে নিব, তারপরে আমি রান্না করতে চলে আসব। এই তো দেখতেই পাচ্ছেন যে আমি আলু পেঁয়াজ রসুন রাখি যে টুকরি বা ঝুড়িটা, সেটা কিন্তু বেশ ময়লা হয়ে গেছে। তো কয়েকদিন পর পরে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিই যখন আলু পেঁয়াজ কমে যায়। তা এখন কিন্তু কমে গিয়েছে, ভাবলাম একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার আলু পেঁয়াজ আনলে এখানে রেখে দেব। তো সাজিটা আর কি একটু পরিষ্কার করে নিলাম এবং সেই সাথে আলু পেঁয়াজ রসুন সেগুলো উঠিয়ে রেখে দিলাম। আসলে অনেক ঘন কথা বলতে যায় আমি কিন্তু হাঁপিয়ে উঠছি, আমি আসলে এত চটজলদি করে কথা বলতে হয়তো বা পারি না, তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো করে কথা বলার। যাই হোক, রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে যাব হলো আমি ঘর গুছিয়ে নিতে। আমি এখনও রান্নাবান্না করব না, কেটে ধুয়ে রেখে দিলাম। ঘর ঝাড়া মোছা দিয়ে পরিষ্কার পরিপাটি করে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্না করতে। তো শাক বসিয়ে দিয়েছি, এখানে শাকটা হলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আগে সেদ্ধ করে নিব, তারপরে হলো আমি শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। আর আপনারা চাইলে বাগারে কিন্তু রসুন দিয়ে দিতে পারেন, আমি অনেক সময় দেই অনেক সময় দেইও না, দুই রকমভাবেই আমি কিন্তু বাগারটা দিয়ে নিই। এই যে সব রকমভাবেই ভালো লাগে। তো এখানে শুকনো মরিচ ছিঁড়ে নিচ্ছি, এটা হলো শাক বাগার দিব। আর একটুখানি আদা রসুন জিরা আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখে দিয়েছি মাছ রান্না করার জন্য। আর আদা রসুন বাটা আসলে এমনিতেও দেওয়া যায় আলাদাভাবে, কিন্তু আমার ছিল না তাই আমি বেটে নিয়েছি, এই আর কি। শাক রান্নাতে একটু বেশি তেল হলেই ভালো হয়, তবে কড়াইতে মনে হচ্ছে তেল বোঝা যাচ্ছে না, কিন্তু তেল কিন্তু অনেক তেল দিয়েছি আমি, সামান্য একটু শাক। যাই হোক, ভালোই লেগেছিলো শাকগুলো, খেয়েছি। আর কেন যেন বেশ কয়েকবার ডাটা আনলো, সেই সাথে যে কয়েকটা মানে শাক থাকে, সেই শাকগুলো খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আমি আগে কিন্তু এই শাকগুলো খেতাম না, ফেলেই দিতাম, কিন্তু দুইবার রেখে দেখি না ভালোই লাগে, তো এই জন্য আজকেও কিন্তু রেখে দিয়েছি। রান্নাঘরের এমন বেহাল অবস্থা, মানে আসলে দেখাইতে ইচ্ছা করে না ভিডিওতে, কিন্তু কিছু করার নাই, কারণ প্রত্যেকটা জায়গা তো আর ঢেকে রাখা যায় না, আর ঢাকারও কিছু নাই, যে যখন যেমন তেমনই হয়েছে, মানে বাস্তব। ভালো জায়গায়ও থাকতে হয় ভাড়া থাকলে, আবার খারাপ জায়গায়ও থাকতে হয়। এটা কিন্তু খারাপ জায়গা না এবং খারাপ বাসা না, মানে কালারটা শুধু এইরকম মোজাইক করা, এই মোজাইকটা আসলে রান্নাঘরে ফুটে নাই, একটু সাদা মোজাইক করা উচিত ছিল। তো এই বাসাগুলো কিন্তু বেশ মানে আগের বাসা মোটামুটিভাবে, তো সেই কারণে হয়তো মোজাইকই করেছে, তখন টাইলসের যুগটা একটু কমই ছিল। আর টাইলসের থেকে কিন্তু মোজাইকের করাই কিন্তু আসলে ভালো বেশি। তো যাই হোক, এখানে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম। মাছ কীভাবে রান্না করি মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে তেল দিয়েছিলাম, তারপরে হলো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সেগুলো দিয়ে কষিয়ে সুন্দর করে, তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি এবং কাঁচামরিচও দিয়েছিলাম, ভালোভাবে সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন মাছগুলো তুলে রেখে তারপরে সবজি দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব ঝোল দিয়ে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি মাছটা রান্না করব। আর ট্যাংরা মাছ অল্প রান্না করলে ভালো হয়, অতিরিক্ত রান্না করলে মাছের কোনো টেস্ট থাকে না, যে কোনো মাছই এবং মাংস যাই বলেন না কেন। তো মোটামুটিভাবে আমার রান্না হয়ে আসছে, এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, তারপরে মাছটা আমি নামিয়ে নেব। তো দেখতে দেখতে প্রায় মনে হয় জানি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পাশে থাকবেন আশা করছি।
আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নেব। আর রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। এখন আমরা খাবারটা খেয়ে নেব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।